নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি আমি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে শুক্তো। এখানে আমি পেঁপে, কাঁচকলা, আলু, সজনে ডাঁটা, উচ্ছে, বেগুন, বরবটি কেটে নিয়েছি নারকেলের দুধ, শস্য পোস্ত বাটা, জিরে আদা ধনে বাটা, কাঁচা লঙ্কা ফালি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এখন আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ। বেগুনটা কিন্তু আমি এখানে লালচে করে ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এই যে লালচে করে ভেজে নিয়েছি, একটা থালাতে তুলে নিচ্ছি। এরপর আমি ভেজে নেব উচ্ছে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ। উচ্ছেগুলোও কিন্তু আমি একটু লালচে করে ভেজে নেব, যাতে খুব তিতো না হয়। উচ্ছেটা আমি লালচে করে ভেজে নিয়েছি, একটা থালাতে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দেবো আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেবো লবণ আর হলুদ। আপনারা চাইলে শুধু তেলেও ভেজে নিতে পারেন, লবণ হলুদ দেওয়ার কোনো দরকার নেই। তাও আমি একটু দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলোর ভেতরে একটু ভেতরে যাতে লবণ ঢোকে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। আমি ঘরে থাকা কয়েকটা সবজি দিয়ে এখানে শুক্তোটা রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে এর সাথে আরও অনেক সবজিও দিতে পারেন। আমি এখানে ডালের বড়ি ছাড়াই শুক্তোটা রান্না করছি। আমাদের বাড়িতে প্রায় সময় শুক্তো হয়ে থাকে, তখন ডালের বড়ি আমি দিয়ে থাকি। আজকে ডালের বড়ি ছাড়াই রান্না করব শুক্তোটা। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব। এরপর দিয়ে দেব জিরে আদা ধনে বাটা। মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলাটা আমার কষানো হয়ে এলে এরপর আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। পেঁপেটা কিন্তু আমি ভাজিনি, এখানে কাঁচকলাও আমি ভাজিনি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁপে। দিয়ে দিচ্ছি পেঁপে, একটু ভালো করে নেড়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর দিয়ে দেব সজনে ডাঁটা। এখানে আমি কয়েকটা লাউয়ের ডগাও দিয়েছি, আমাদের ঘরে ছিল তাই। আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো করে একটু নেড়ে নেব। এরপর দিয়ে দেবো কাঁচকলা। কাঁচকলাগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে এক ফাল্লা করেই কেটে নিয়েছি। ভালো করে একটু নেড়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি কিন্তু আমার তরকারির পরিমাণ অনুযায়ী লবণ হলুদটা ব্যবহার করছি। একটু ভালো করে কষিয়ে নেব, যাতে সবজিগুলোর কাঁচা গন্ধ না থাকে, যাতে লবণ ঢোকে সবজিগুলোর মধ্যে। এরপর দিয়ে দেব বরবটিগুলো কিন্তু আমি ভাজিনি, আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন। দিয়ে দিচ্ছি বরবটি, একটু ভালো করে কষিয়ে নেব।
এরপর দিয়ে দেব আমি শস্য পোস্ত বাটা। শস্য পোস্ত বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব আমি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি এইভাবে অনেক সময় রান্না করে থাকি। ভালো করে কষিয়ে নেব একটু। এরপর দিয়ে দেব ভেজে রাখা, দিয়ে দেব কাঁচা লঙ্কা ফালি করা। এরপর দিয়ে দেব আলু। এই যে আলু আমি লালচে করে ভেজে নিয়েছি। বেগুনটা আমি এখন দেব না, কারণ বেগুনটা ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, এটা সবার লাস্টে দেব আমি। একটু নেড়ে চেড়ে নেব। তো ভালো করে কষানো আমার হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে। উচ্ছেগুলো আমি একটু লালচে করে ভেজে নিয়েছি, যাতে বেশি তেতো না হয়। আপনারা চাইলে হালকাও ভেজে নিতে পারেন। আর একটু কষিয়ে নেব। তো সবজিগুলো অনেকটাই আমার সিদ্ধ হয়ে এসছে। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে জল, যাতে সবজিগুলো পুড়ে না যায়, সেই জন্য একটু দিয়ে দিচ্ছি জল। এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে এলে একটু ঢাকা দিয়ে দেব। ফুটে এলে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে দিয়েছি আমি। এরপর আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন এখানে। এটা ফুটে এলে আমি একটু ঢাকা দিয়ে দেব। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনটা আমি সবার লাস্টেই দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব চিনি। সব শেষে আমি ঘি দিয়ে নামিয়ে নেব। শুক্তোটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ঘি। তো আমার শুক্তোটা রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত।